তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো রেলের টিকিট কন্ট্রাক্টর কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন রেলওয়ে টিকিট সেলার নিউ ভ্যাকান্সি 2024, রেলের টিকিট কন্ট্রাক্টর কর্মী নিয়োগ। নিয়োগকারী সংস্থার নাম কি রয়েছে? ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন, যে সংস্থাতে আপনাদের নিয়োগ করা হবে। পদের নাম কি রয়েছে? হল কন্ট্রাক্টর, যে পদে আপনাদের নিয়োগ করা হবে। আবেদন মাধ্যম অবশ্যই কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম, এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো হল কন্ট্রাক্টর, যে পদে আপনাদের নিয়োগ করা হবে। বয়স সীমা ও বেতন কি বলা হয়েছে? 1 নম্বরে দেখেন, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা 18 বছরের উপরে হলে এখানে আবেদন করা যাবে। এখানে কিন্তু আপনাদের 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে কি বলা হচ্ছে, যদি আপনারা এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন ভিত্তিক আপনাদের বেতন প্রদান করা হবে। এখানে কিন্তু আপনাদের নির্ধারিত প্রতি মাসে যে বেতন দেওয়া হয় সেটা দেওয়া হবে না, আপনাদের কমিশন সিস্টেম রয়েছে, এই সিস্টেম অনুসারে কিন্তু আপনাদের বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? উল্লেখিত পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এছাড়াও আবেদনকারীদের সহজ ইংরেজিতে কাজের জ্ঞান থাকতে হবে। এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে এবং সহজ কিন্তু আপনাকে ইংরেজি জানতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন মূল্য কি আছে? এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না, কোনো আবেদন ফি এখানে কিন্তু আপনাদের দিতে হবে না। নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে? উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে নিয়োগ প্রদান করা হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের 5 বছরের চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের 5 বছরের চুক্তি ভিত্তিক আপনাদের কিন্তু ওখানে নিয়োগ করা হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। কিভাবে আবেদন করতে হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আবেদন করবেন। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটি, আবেদনের ফর্মটি আছে সেটিকে A4, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বরে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। এবার আমরা দেখব সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলুন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর অ্যাট নরেন্দ্রপুর হল্ট স্টেশন, যে স্টেশনে আপনাদের নিয়োগ করা হবে নরেন্দ্রপুর হল্ট স্টেশনে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবং অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন প্রেসক্রিপ্ট ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল পার্সন ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পরগনা। অবশ্যই কিন্তু আপনাদের দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে কি বলা হচ্ছে? নেম অফ হল্ট স্টেশন, অ্যামাউন্ট অফ সিকিউরিটি মানি টু বি ডিপোজিট বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট বিফোর টেকিং চার্জ অফ হল্ট স্টেশন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, হল্ট স্টেশনের দায়িত্বে নেওয়ার আগে নির্বাচিত প্রার্থীকে জমা দিতে হবে নিরাপত্তা অর্থের পরিমাণ, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কিছু এখানে চার্জ নেওয়া হতে পারে, যেটা আপনাদের
নিয়োগ করার আগেই কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হবে। তারপরে দেখেন নরেন্দ্রপুর হল্ট, এখানে কি বলা হচ্ছে 2000 in the form of PDR in favor of FA and CAO-ERKK। এখানে বলা হচ্ছে রুপি 2000 এর পক্ষে FDR আকারে। অবশ্যই কিন্তু আপনাদের 2000 টাকা সম্ভবত নেওয়া হতে পারে FD আকারে, সেটা এখানে বলা হচ্ছে। ফ্রেন্ডস, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, কোথায় আপনাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে অফলাইনের মাধ্যমে, সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার্স অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা DRM বিল্ডিং, রুম নম্বর 44, কাইজার স্ট্রিট, কলকাতা। এই সেই অ্যাড্রেস ফ্রেন্ড, যে অ্যাড্রেস অফলাইনের মাধ্যমে আপনাদের ফর্মটি কিন্তু জমা দিতে হবে। এখানে দেখেন ফ্রেন্ড, ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স 9/7/2024, কিন্তু অ্যাপ্লিকেশন যে বক্স রয়েছে অফলাইনে সেটা কিন্তু শুরু হবে জমা নেওয়া। এই সেই ওয়েবসাইট, আপনাদের যদি আরো কিছু জানার থাকে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এখানে দেখেন লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 9/7/2024, কিন্তু লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ড আবেদন জমা দেওয়ার, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় 13 নম্বর বলা হয়েছে কমিশন উইল বি পেড টু দ্য হল্ট কন্ট্রাক্টর অ্যাজ আন্ডার। এখানে কিন্তু আপনাদের প্রতি মাসে আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে না। এখানে বলা হচ্ছে হল্ট ঠিকাদারকে নিম্নরূপ কমিশন প্রদান করা হবে। এখানে কিন্তু আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে না, এখানে আপনাদের ঠিকাদারকে নিম্নরূপ কমিশন প্রদান করা হবে। আপনাদের এখানে কিন্তু কমিশন দেওয়া হবে, যেটা আমি আর আগেও বলেছিলাম, এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এখানে দেখেন সেলস টার্ন ওভার, বিক্রয়, এবং এখানে দেখেন কমিশন পেলেবল। এখানে বলা হচ্ছে কমিশন প্রদায়, আপনারা যে বিক্রয় করবেন বিক্রি করবেন তার কিন্তু এখানে কমিশন বলে দেওয়া হয়েছে। এক্সাম্পল এখানে দেখেন 1 টাকা থেকে 15,000 টাকা, এখানে আপনারা মিনিমাম 15% কমিশন পাবেন এবং তার পরিণাম হচ্ছে 1000 টাকা। তারপরে দেখেন এখানে এক্সাম্পল বলে দেওয়া হয়েছে 1501 টাকা থেকে 50,000 টাকা, এখানে 12%। স্টেপ বাই স্টেপ প্রসেসিং এর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের কমিশনটা দেওয়া হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে দেখেন যে ফর্মের কথা আমি বললাম, ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ হল্ট এজেন্ট অ্যাট হল্ট স্টেশন ইন ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন। এই সে ফর্ম ফ্রেন্ডস, যে ফর্মটিকে আপনাদের পূরণ করতে হবে এবং যে অ্যাড্রেসের কথা আমি বললাম সেই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে। এখান থেকে নেম অফ অ্যাপ্লিকান্ট, যিনি আবেদন করবেন ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ফাদার নাম বাবার নাম লিখতে হবে, এজ, ডেট অফ বার্থ আপনাদের লিখতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে আপনি থাকেন সে অ্যাড্রেস দিতে হবে, ফটোগ্রাফ, সে একটি ফটো আপনাদের দিতে হবে, টেলিফোন নাম্বার, whether certificate by registered medical practitioner showing fit for active service, আপনার যে শারীরিক সুস্থ রয়েছেন তার সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এবং আপনাদের জানিয়ে রাখি কোথায় আপনাদের ফর্মটি পাঠাতে হবে, এই সেই অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফর্মটি অফলাইনের মাধ্যমে পাঠাতে হবে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর নতুন নতুন চাকরি রিলেটেড পেতে ভিডিও অবশ্যই ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।